চর প্রকৃতি হওয়ার কারণে এই মানুষগুলির মধ্যে একসঙ্গে বহু চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যায়। প্রয়োজন কিছুটা মেডিটেশন, মনঃসংযোগ, মনন প্রক্রিয়া, এই বিষয়টি আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে অতি সহজেই মেষ কিন্তু নিজের এই ভুলটিকে শোধরাতে পারবেন। মেষ রাশি বর্তমানে বাঁচতে পছন্দ করেন। এই মুহূর্তের সময়টাকে আরেকটু বেটার করবার টেন্ডেন্সি আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই। এই যে একরোখা বিহেভিয়ার মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই বিহেভিয়ারের কারণে মেষ কিন্তু সমস্যায় পড়েন। মেষ রাশি বা লগ্নের মানুষরা এই বিষয়গুলি নিয়ে কখনো চিন্তাই করেন না, কারণ তারা অতীতকে নিয়ে বেশি চিন্তাভাবনা করতে পছন্দ করেন না। তারা ভালোবাসেন বর্তমানকে। মেষ রাশি বা লগ্নের মানুষরা সহজে ভুলে যান তাদের সঙ্গে কি হয়েছিল, তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কার দ্বারা প্রতারিত হয়েছিলেন, কার দ্বারা মিসগাইডেড হয়েছিলেন, কার দ্বারা ভুল পথে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কার কারণে অ্যাডিক্টেড হয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলিকে মেষ কিন্তু ভুলে যান। নেগেটিভ পাবলিসিটির কারণে মেষ কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়ে যেতে পারেন। এটা খেয়াল রাখতে হবে মেষকে। মেষের মধ্যে একটা অদ্ভুত ইগো কাজ করতে দেখতে পাওয়া যায়। মেষ নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু স্বীকার করবার ক্ষেত্রে মেষ সমস্যায় পড়ে যান। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হঠকারিতার কারণে তাদের স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করে ফেলেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমরা আলোচনা করব ভুল নিয়ে। রাশি বা লগ্ন নির্বিশেষে আমাদের জীবনে আমরা ক্রমাগত করে চলি বেশ কিছু ভুল। এই যে ভুল করবার প্রবণতা, এইটি কিন্তু নির্দেশিত হয় আমাদের রাশি বা লগ্ন সাপেক্ষে। প্রত্যেকটি রাশির কিছু বেসিক কোয়ালিটিস রয়েছে, প্রত্যেকটি রাশির কিছু বেসিক ফান্ডামেন্টাল প্রবণতা রয়েছে। এই প্রবণতা থেকেই উঠে আসে এই ভুল করবার প্রবণতা, এবং আমরা নিজেদের অজান্তেই, আমরা জানিও না, আমরা বুঝতেও পারি না যে এই ধরনের ভুলগুলি আমরা করে চলেছি। যদি কোনোভাবে এই ভুলগুলি আমরা অ্যাভয়েড করতে পারি, যদি এই ভুলগুলি না করে আমরা জীবন কাটাতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু শান্তি, সমৃদ্ধি এগুলির মাত্রা অনেকটাই বাড়বে। আজকে আমরা আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা, স্পেশালি মেষ রাশির মানুষরা তারা যে ভুলগুলি সাধারণত করে থাকেন সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, এবং এইগুলির কারণে কোন দিক থেকে আপনার জীবনে সমস্যা আসছে সেটা আপনাকে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টি দেখতে পাওয়া যায় সেটি হলো আত্মবিশ্বাসের একটা ঘাটতি। মেষ কিন্তু মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি। চর প্রকৃতি হওয়ার কারণে এই মানুষগুলির মধ্যে একসঙ্গে বহু চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যায়। এই যে বহু চিন্তা কাজ করছে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটাকে স্ট্রিমলাইন করবার জন্য, এটাকে একটা চিন্তায় রূপান্তরিত করবার জন্য মেষ কিন্তু অন্য মানুষের সাহায্য এবং পরামর্শ নিতে পছন্দ করেন। অ্যাটলিস্ট বিষয়টাকে নিয়ে কিছুটা ডিসকাস করে নেওয়ার চেষ্টা এটা কিন্তু মেষ করে থাকেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। মেষ এই যে ডিসকাস করতে চাইছেন, মেষ এই যে অন্যের সঙ্গে নিজের পরিকল্পনা, নিজের সিদ্ধান্ত, নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে শেয়ার করতে চাইছেন, এই যে মানুষটিকে সিলেক্ট আপনি করলেন, যার সঙ্গে আপনি আপনার জীবনের গোপন বিষয়গুলিকে শেয়ার করলেন, সে কিন্তু সেগুলিকে ওপেন করবে। আপনি সরল বিশ্বাসে আপনার নিজের বিষয়গুলিকে শেয়ার করবার চিন্তা করলেন, সেই মানুষটি কিন্তু আপনার সরলতার সুযোগ নেবে এবং আপনার গোপন বিষয়গুলিকে প্রকাশ করবে, এবং তার ফলে ভবিষ্যতে আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে। সুতরাং মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম ভুল হলো তারা নিজের গোপন কথা গোপন না রেখে শেয়ার করে ফেলেন। ভবিষ্যতে এই বিষয় থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। প্রয়োজন কিছুটা মেডিটেশন, মনঃসংযোগ, মনন প্রক্রিয়া,
এই বিষয়টি আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে অতি সহজেই মেষ কিন্তু নিজের এই ভুলটিকে শোধরাতে পারবেন। দ্বিতীয় যে ভুলটি আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাবো, তারা বর্তমান সময়কে অতিরিক্ত গুরুত্ব দিয়ে থাকেন। অতীতের ঘটনাগুলি থেকে যে শিক্ষা আমাদের পাওয়া উচিত, সেই শিক্ষা কিন্তু মেষ গ্রহণ করেন না। ধরা যাক একজন মানুষকে টাকা ধার দিয়ে মেষ রাশি বা লগ্নের জাতক তিনি সেই টাকাটা আর রিফান্ড করতে পারছেন না, তিনি সেই টাকাটাকে উদ্ধার করতে পারছেন না। সেই মানুষটি এসে মেষের কাছে বলল যে দাদা আবার কিছু টাকা দাও, এবার কিন্তু আমি তোমাকে শিওর ফেরত দেব, এই কাজটা উঠবেই, 7 দিনের মধ্যে সব টাকা ফেরত দেব। মেষ কিন্তু এই বিষয়টিকে গ্রহণ করবেন। তিনি কিন্তু ভুলে যাবেন যে একই ধরনের কথা বলে এই লোকটি আগেও আপনার কাছ থেকে টাকা নিয়েছে। আবার টাকা দেওয়া, আবার প্রতারিত হওয়া, সেই টাকা আবার না পাওয়া, আবার দীর্ঘদিনের জন্য সেই টাকা না পেয়ে আপনার সমস্যার মধ্যে পড়ে যাওয়া। এই যে অতীত নিয়ে চিন্তা না করা এবং ভবিষ্যতের জন্য চিন্তা না করা, এটি হলো মেষের দ্বিতীয় এবং বিরাট বড় ভুল। মেষ রাশি বর্তমানে বাঁচতে পছন্দ করেন। এই মুহূর্তের সময়টাকে আরেকটু বেটার করবার টেন্ডেন্সি আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই। ভালো থাকার প্রবণতা, জীবনকে উপভোগ করার প্রবণতা, এটা কিন্তু মেষের ক্ষেত্রে অনেক বেশি এবং তার কারণে মেষ সঞ্চয়ের পরিবর্তে ভোগে বিশ্বাস করেন এবং এই ভোগ করার ইচ্ছা, তার কারণে মেষের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে এবং তার ফলে ফিউচার সেভিংস এইটা কিন্তু কম হয়ে যায়। মেষ সবাইকে নিয়ে বাঁচতে পছন্দ করেন, সবার উপকার করতে, সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলতে মেষ পছন্দ করেন এবং এই সমস্ত কারণে মেষের বর্তমানে খরচ অনেক বেশি হয়। মাত্রাতিরিক্ত খরচের কারণে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। মেষ রাশির মানুষদের জন্য এটি তৃতীয় এবং মারাত্মক একটি ভুল। চতুর্থত, মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অতিরিক্ত জেদের প্রবণতা দেখতে পাওয়া যায়। এই যে একরোখা বিহেভিয়ার মেষের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই বিহেভিয়ারের কারণে মেষ কিন্তু সমস্যায় পড়েন। বাড়ির মানুষজন প্রচুর বোঝাচ্ছে যে ওই মানুষটার সঙ্গে বা ওই বন্ধুর সঙ্গে তুমি যোগাযোগ রেখো না, ওর সঙ্গে বিজনেসে ইনভলভড হও না, কিন্তু মেষ এই যে একবার ঠিক করে নিয়েছেন যে আমি পার্টনারশিপ বানাবো, তো XYZ ওই মানুষটির সঙ্গেই বানাবো, এর কারণে মেষের কিন্তু আলটিমেটলি ফিউচারে লস হয়। এই যে অকারণ জেদ, এই যে তেজ, এই যে উগ্র বিহেভিয়ার, এর কারণে মেষকে কিন্তু সমস্যায় পড়তে হয়। মেষের পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পায় এবং মেষের প্রতারিত হওয়ার সম্ভাবনা, মিসগাইডেড হওয়ার সম্ভাবনা, এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। তাই মেষের মধ্যে এই যে হঠকারী মানসিকতা এবং এই হঠকারী চিন্তা, সিদ্ধান্ত, এগুলিকে ধরে রাখবার জন্য চরম জেদ, এটাই কিন্তু মেষের জন্য চতুর্থ এবং অন্যতম মারাত্মক ভুল। মেষ রাশি বা লগ্নের মানুষরা এই বিষয়গুলি নিয়ে কখনো চিন্তাই করেন না, কারণ তারা অতীতকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে পছন্দ করেন না। তারা ভালোবাসেন বর্তমানকে। মেষ রাশি বা লগ্নের মানুষরা সহজে ভুলে যান তাদের সঙ্গে কি হয়েছিল, তাদের সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কার দ্বারা প্রতারিত হয়েছিলেন, কার দ্বারা মিসগাইডেড হয়েছিলেন, কার দ্বারা ভুল পথে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কার কারণে অ্যাডিক্টেড হয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলিকে মেষ কিন্তু ভুলে যান। কোনো একজন জাতক বা জাতিকা তিনি কোনো বন্ধুর দ্বারা অ্যাডিক্টেড হলেন, সেই বন্ধু আপনাকে মদ খাওয়া শেখালো, তাহলে সেই বন্ধু তো আপনার প্রিয় বন্ধু, আপনজন, এটা আশা করা যায় হতে পারে না, কিন্তু মেষ ওই মানুষটিকেই মনে করবেন একান্ত আপনজন এবং সেই মানুষটির সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবার চেষ্টা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মেষের কাছে সেই সম্পর্ক হবে অতি গুরুত্বপূর্ণ, কারণ এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সিলেকশনের ক্ষমতা, এটা কিন্তু মেষের ক্ষেত্রে কম। উপভোগ্য জীবন, সাময়িক বিলাসিতা, এগুলি মেষের পছন্দ। এই কারণে মেষের সঙ্গে কিন্তু দীর্ঘকালীন বন্ধুত্ব রাখতে পারে এমন মানুষের সংখ্যা কম। মেষ হঠাৎ রেগে যায়, হঠাৎ উগ্র হয়ে যায়। চতুর্থ সমস্যাটি বেশ অদ্ভুত। মেষ কিন্তু ফ্রন্টে আসতে পছন্দ করেন না। দেখা গেল কোনো একটি কাজ মেষ সম্পূর্ণ নিজেই করলেন, মেষ দায়িত্ব নিয়ে সেই কাজটিকে সম্পূর্ণ করবার পরে সেই কাজটি প্রকাশিত হলো, কিন্তু মেষ সবসময় পর্দার আড়ালে রয়ে গিয়েছেন। মেষ কিন্তু সামনে এসে যে নিজেকে জাহির করবেন, আমি যে এই কাজটা করেছি এর এগেইনস্টে আমার এই প্রাপ্তি, এই বিষয়টিকে প্রকাশ করতে, প্রচার করতে মেষ পছন্দ করেন না। অদ্ভুতভাবে দেখতে পাওয়া যায় এর কারণে মেষ রাশি বা লগ্নের মানুষরা
তারা সবসময় যেন পর্দার আড়ালে রয়ে গিয়েছেন। যেমন আমরা সিনেমা দেখবার সময় ডিরেক্টরের নাম অনেক সময় জানি না, কিন্তু ডিরেক্টরের একটা বিরাট রোল রয়েছে এই সিনেমাটিকে এই অবস্থায় নিয়ে আসবার জন্য। যদিও বা আমরা ডিরেক্টরের নাম কখনো কখনো জানতে পারি, কিন্তু যে মানুষটি এই ভিডিওটিকে এডিট করেছেন, যিনি কালার কারেকশন করেছেন, সেই মানুষটিকে তো আমরা কখনোই খুঁজে পাই না। এই যে মানুষটি, যে পেছনে অর্থাৎ পর্দার আড়ালে থেকে চরম শিল্প সত্তার পরিচয় দিয়েছেন, তাকে তো আমরা জানতেই পারি না। এইরকম প্রবণতা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মেষ কিন্তু আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন এবং তার কারণে পর্দার আড়ালে থেকে যাওয়ার টেন্ডেন্সি এবং তার সঙ্গে সঙ্গে বাইরের মানুষদের আপনাকে পর্দার আড়ালে রেখে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। এবং এই ঘটনাটি চলতে চলতে আশেপাশের মানুষদের মনেই এসে যায় যে এই মানুষটা তো সামনে আসার মুখ নয়। তারা কিন্তু এই মানুষটিকে অর্থাৎ মেষের মানুষটিকে পেছনের সারিতে রেখে দিতে পছন্দ করেন। এইটাও মেষের জীবনের অন্যতম এবং চরম একটি ভুল। পঞ্চমত, মানুষকে ট্রাস্ট করবার ক্ষেত্রে মেষের একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করতে দেখতে পাওয়া যায়। মেষ অতি সরল হয়ে পড়েন মানুষকে বিশ্বাস করবার সময় বা বিশ্বাস করবার ক্ষেত্রে। এইরকম সিচুয়েশনে, এইরকম কন্ডিশনে মেষ কিন্তু অদ্ভুতভাবে মানুষকে ভরসা করে ফেলেন। ভরসা করে মেষ পার্টনারশিপ ফর্ম করেন। ভরসা করে মেষ নিজের গোপন কথা, নিজের পরিকল্পনা সেগুলিকে শেয়ার করে ফেলেন। তারপরে দেখতে পাওয়া যায় সেই মানুষটা যাকে মেষ ভরসা করেছিলেন সে সমস্ত জায়গায় মেষের কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে। এই ঘটনা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং নেগেটিভ পাবলিসিটির কারণে মেষ কিন্তু মারাত্মকভাবে ভাইরাল হয়ে যেতে পারেন। এটা খেয়াল রাখতে হবে মেষকে। সপ্তম বিষয়টি হলো সিলেকশনের অভাব। কোন মানুষটি মেষের জন্য ভালো, কোন মানুষটি মেষের জন্য খারাপ, এটা কিন্তু মেষ এইভাবে বুঝতে পারেন না। আরও একটি বিষয় রয়েছে, বয়স বাড়ার সাথে সাথে মনের বয়স বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু মেষ উপলব্ধি করতে পারেন না বা উপলব্ধি করতে চান না। তারা কিন্তু সেই যৌবনের থেকে যাওয়ার চেষ্টা করেন এবং তার কারণে বেশ কিছু সময় মেষ এমন কিছু কাজ করে ফেলেন যেটা শরীরে আঘাত নিয়ে আসতে পারে। দেখা গেল কোনো একটি জায়গায় একটা ভারী জিনিস রয়েছে, অন্য মানুষরা সেটা তুলতে চাইছে না। মেষ রাশির মানুষটি 70 বছর বয়সে সেই জিনিসটিকে, সেই ভারী জিনিসটিকে তুলতে গেলেন, কোমরে চোট লাগলো এবং তার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডের যে ডিস্ক রয়েছে সেই ডিস্কগুলি ডিসপ্লেস হয়ে গেল। সেখানে রিঅ্যালোকেশন করতে হবে, বিরাট খরচা, অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হলো। এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায় মেষের ক্ষেত্রে। অষ্টমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। মাথা গরম হয়ে গেছে মেষের, যার উপরে মাথা গরম হয়েছে, যে মানুষটির সামনে আছে তাকে ভয়ঙ্করভাবে ভর্ৎসনা করে দিলেন। প্রচণ্ড বকাবকি, প্রচণ্ড উগ্র কথন মেষ কিন্তু করলেন এবং তার ফলে সামনে যে মানুষটি রয়েছে তার মুখ শুকিয়ে গেল মনের দুঃখে যে কি করে আমার এত কাছের বন্ধু আমাকে এত বাজে বাজে কথা শুনিয়ে দিল। এটা ভাবতে ভাবতে সেই মানুষটি বাড়ি চলে গেল। আপনিও ভাবছেন কি করলাম, কেন এই মানুষটিকে এই সমস্ত বাজে কথা বললাম, কিন্তু তারপরে যে ক্ষমা চাইতে হবে, তাকে বুকে ডেকে আনতে হবে, তাকে মনের মধ্যে, বুকের মধ্যে আবার স্থান দিতে হবে, কারণ সে তো আপনার খুব কাছের বন্ধু। এটা কিন্তু মেষ করে উঠতে পারেন না। মেষের মধ্যে একটা অদ্ভুত ইগো কাজ করতে দেখতে পাওয়া যায়। মেষ নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু স্বীকার করবার ক্ষেত্রে মেষ সমস্যায় পড়ে যান। এমন একটা সময় মেষ এই বিষয়টিকে স্বীকার করেন, তখন দেখতে পাওয়া যায় যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। নবমত, মেষ রাশি বা লগ্নের মানুষরা নিজের লিমিটেশন বুঝতে পারেন না। পরিশ্রম করছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, বুঝতে পারছেন না বেশ যে কখন তার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। খেতে বসেছেন, অন্য মানুষরা বলছেন, দাদা আর দুটো রসগোল্লা, দাদা আর একটু খাও, দাদা আর দুটো পিস মাটন দিই। এই যে উৎসাহ বাইরের লোক দিচ্ছে, মেষ কিন্তু নিজের লিমিট ক্রস করে খেয়ে যাচ্ছেন। ফলে পরের দিন পেটের সমস্যা, তার সঙ্গে সঙ্গে হাইপার টেনশন, সমস্ত কিছু মিলে মেষ কিন্তু অস্থির, মেষ কিন্তু অসুস্থ। এই যে লিমিটেশন, কোন জায়গায় তাকে থামতে হবে, কোন জায়গায় তাকে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, এটা কিন্তু মেষ বুঝতে পারেন না। দশমত যে বিষয়টি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অন্যতম ভুল বা খারাপ অভ্যেস আমরা বলতে পারি, সেটি হলো সমস্ত কিছু দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করবার চেষ্টা। যে কাজে আজকে হাত দিয়েছেন আপনি, যেন আজকের মধ্যেই সেই কাজটিকে শেষ করে ফেলতে হবে, অতি দ্রুত সেই কাজটিকে সম্পূর্ণ করতে হবে।
ধরতক্তা মার পেরেক বলে বাংলায় একটা কথা রয়েছে। এই যে ধরতক্তা মার পেরেক, জলদি কাজটা করে ফেলতে হবে, এর কারণে মেষ কিন্তু বহু ভুল করে থাকেন। এমন দেখতে পাওয়া যায় যে মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা মেয়ের বিয়ে দেওয়ার সময় প্রচুর তাড়াহুড়ো করছেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মেয়ের বিয়েটা আমরা কমপ্লিট করব, যত দ্রুত হয় মেয়ের বিয়ে দেওয়া আমরা সম্পূর্ণ করব, এইরকম মেন্টালিটি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফলে আবার দেখতে পাওয়া যায় সিলেকশনে ভুল, চটজলদি ডিসিশন নেওয়া, হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলি কিন্তু আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই। শেষ করব আমরা একটি বিশেষ বিষয় দিয়ে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হঠকারিতার কারণে তাদের স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করে ফেলেন। মেষ রাশির মধ্যেই রয়েছে অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির মধ্যেই রয়েছে ভরণী নক্ষত্র। ব্যাপক স্পিরিচুয়াল কোয়ালিটি এই দুটি নক্ষত্রই ডিনোট করে। অশ্বিনী নক্ষত্র তো ভীষণ ভালো হিলার হয়ে থাকেন। স্পিরিচুয়াল হিলিং প্রসেস অটোমেটিক্যালি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু মনে মনে চাইলেই সামনের মানুষটির মধ্যে হিলিং এবিলিটি বাড়তে দেখতে পাওয়া যায়। নিজেকে নিজেই সুস্থ করে তোলার প্রবণতা এই মানুষগুলির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে ভরণী নক্ষত্র নির্দেশ করে গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা এবং তার প্রপার ইমপ্লিমেন্টেশন। সুতরাং অশ্বিনী বা ভরণী নক্ষত্রে যদি আপনার লগ্ন বা রাশি অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনার ক্ষেত্রে আসবেই। এইখানেই হলো গণ্ডগোল। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের দ্রুততা, হঠকারী মানসিকতা ইত্যাদির কারণে এই সুযোগটি হারিয়ে ফেলেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য যে মনন, যে ধ্যান, যে স্থিরভাবে বসে প্রার্থনা করবার ক্ষমতা প্রয়োজন, সেটা আপনাদের মধ্যে অ্যাবসেন্ট থাকবে এবং তার কারণে আধ্যাত্মিক চেতনা আসতে আপনার অনেক দেরি হবে। দেখা গেল বয়স আপনার 50-এর কাছাকাছি, শরীর দুর্বল হতে শুরু করেছে, সেই সময় আপনার মনের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটল। এই বিষয়টি কিন্তু মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য চরম ভুল। এই ক্ষেত্রে এই ভুলগুলি যদি আপনি ওভারকাম করতে চান, সেক্ষেত্রে ইমিডিয়েট আপনার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন এবং তার সাহায্য, তার পরামর্শ আপনার জীবনের সমস্ত অশান্তি, সমস্ত ভুলগুলোকে শুধরে নিতে সাহায্য করবে এবং এর মধ্যে বেশিরভাগ সমস্যাই হলো ম্যানেজেবল। সুতরাং আমরা খুব সহজেই এগুলির প্রতিকার করতে পারবো এবং আপনি জীবনে যে ভুলগুলি নিজের অজান্তেই করে চলেছেন, সেই ভুলগুলি থেকে আপনাকে বার করে নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে পারবো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশিগুলিকে নিয়ে এবং তারই সঙ্গে সঙ্গে এরপরে শুরু হবে আমাদের বাংলা বর্ষফল। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।